আমি আসলে শুরু থেকে আসি। আমি এই ফ্যাক্টরির ফায়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, পাশের ফ্যাক্টরির। আমার নাম ইঞ্জিনিয়ার শাহনওয়াজ চৌধুরী। আমরা ফায়ার দেখার সাথে সাথে প্রথমে আমরা কালো ধোঁয়া দেখতে পাই, মানুষ দ্রুত এসে যায়। আমার মনে হচ্ছে এই বিল্ডিংয়ে যথেষ্ট পরিমাণ ফায়ার সেফটির কোনো ইকুইপমেন্ট না থাকার কারণে ওরা ছোটোখাটো অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করতে না পারার কারণে আগুনটা দ্রুত বেড়ে যায়। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের কাছে যে ফায়ার ইনস্ট্রুমেন্ট আমাদের পাশে ফ্যাক্টরিতে আছে, আমাদের সম্পূর্ণ এই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা ফায়ারিং করার জন্য যথেষ্ট সক্ষম না। আর পর্যাপ্ত পরিমাণ ফানের অভাবের কারণে ফায়ারটা নিয়ন্ত্রণে চলে গেছে। এখন অন্তত 2 ঘন্টা পর্যন্ত ফায়ার হচ্ছে। আমার নলেজ অনুযায়ী যতটুকু জানি, আরসিসি বিল্ডিংয়ের যে স্ল্যাব আছে, স্ল্যাবগুলো 3 ঘন্টার উপরে যদি আপনার ফায়ার হয়ে যায়, তাহলে স্ল্যাব ভেঙে একটা স্ল্যাব ভেঙে আরেকটা স্ল্যাবের উপর পড়ে যাবে। সেজন্য আমাদের সর্বোচ্চ 1 ঘন্টা সময় আছে। 1 ঘন্টার মধ্যে যদি আমরা ফায়ার নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে এই বিল্ডিংয়ের 10 ফরাটা বন্ধ করা যাবে, নাহলে এই বিল্ডিং 10 ফরার সম্ভাবনা রয়েছে। অনেক ধন্যবাদ। দোলা, আপনি শুনছিলেন একজন প্রত্যক্ষদর্শী যে ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনের পাশের বিল্ডিংয়ে তিনি কর্মরত। তিনি বলছিলেন যে যদি আর 1 ঘন্টা বেশি আগুন জ্বলে বা আগুন নিয়ন্ত্রণে না আসে, সেক্ষেত্রে এই ভবনটির যে 2টি ফ্লোরে আগুন লেগেছে বা পুড়ছে, সেই ফ্লোরগুলো ধসে পড়ার একটা শঙ্কা রয়েছে। যাই হোক, এটা ওনার অবজারভেশন, আমরা এটা নিশ্চিত করে বলতে পারবো না। দোলা, আমার সাথে এই মুহূর্তে রয়েছেন, একটু সামনে আসেন, আমার সহকর্মী নাজিমকে একটু নিচে আসতে বলবো একটু। দোলা, এই মুহূর্তে আমার সাথে রয়েছেন চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন এরিয়া বেবজার নির্বাহী পরিচালক আব্দুস সোবহান। তার সাথে একটু কথা বলি। একটু যদি বলেন যে আপনারা আসলে ঘটনা কখন কিভাবে হলো জানলেন এবং কি ব্যবস্থা নিয়েছেন? এটা 2:10-এর দিকে আগুনের সূত্রপাত হয়। জানা মাত্রই আমাদের সিপিজেড ফায়ার সার্ভিসের পুরা টিম এখানে কাজ করছে। পাশাপাশি আগ্রাবাদ ফায়ার সার্ভিস থেকে নেভির ফায়ার সার্ভিসের কাজ আছে, তারা কাজ করছে। আমাদের এখানে যারা আছেন, এই আর্মি, পুলিশ সবাই মিলে আমরা জায়গাটাকে কর্ডন করে রাখছি। সবচাইতে বড় যেটা আমাদের জন্য সার্থকতা, সেটা হলো আগুনের সূত্রপাত হওয়ার সাথে সাথেই এই কোম্পানির, আপনি জানেন, এই কোম্পানির প্রোডাকশন ফ্লোর মূলত 2 তলা এবং 3 তলা। সকল শ্রমিক নিরাপদে, আমাদের জানা মতে, এবং ফায়ার সার্ভিসের যে টিমটা এখানে সার্চ করেছেন তাদের তথ্য মতে কোনো রকমের ইনজুরি এবং কোনো রকমের ক্যাজুয়ালিটির এখানে কোনো খবর নাই। এটা একটা ভালো খবর। আর একটু যদি বলেন যে আসলে এখানে এই কারখানাটা কী ধরনের আপনার মানে পণ্য তৈরি হয় এবং এখানে আসলে কত শ্রমিক কর্মচারী কাজ করে? এখানে 400-450 মতো শ্রমিক এই 2টা ফ্লোরে কাজ করে। এবং এই কোম্পানির এই যে আইটেমটা এই ফ্লোরে তৈরি হয়, সেটা হলো আপনার সার্জিক্যাল গাউন। আপনারা জানেন যে বিভিন্ন হসপিটালে ঢোকার সময় ড্রেসের উপর এক ধরনের গাউন পরতে হয়, ওই সার্জিক্যাল গাউনটা এখানে তৈরি হয়। ধন্যবাদ। এখানে কি তাহলে অন্যান্য প্রোডাক্টও তৈরি হতো নাকি শুধু সার্জিক্যাল গাউন? না, এই ফ্লোরে যে বিল্ডিংয়ে আগুন লেগেছে এখানে শুধুমাত্র সার্জিক্যাল গাউনই তৈরি হয়, অন্য কোনো আইটেম তৈরি হয় না। ধন্যবাদ। জি দোলা, আপনি শুনছিলেন যে বেবজার নির্বাহী পরিচালক আব্দুস সোবহান বলছিলেন যে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই এবং তিনি নিশ্চিত করে বলেছেন যে এখানে এই যে ফ্লোরে আগুন লেগেছে 7 এবং 8 তলায়, সেখানে আগুন লাগার সময় কর্মরত কেউ ছিলেন না এবং নিচের দিকে ভবনের নিচের অংশে যে শ্রমিক কর্মচারীরা কর্মরত ছিলেন বা দায়িত্বে ছিলেন, আগুন লাগার সাথে সাথে তাদেরকে নামিয়ে আনা নেমে আসতে নিরাপদে। আমরা এটা বলতেই পারি যে এই কারখানাটিতে যে পণ্য তৈরি হয়, আমাদেরকে ইপিজেডের নির্বাহী পরিচালক যেটি জানিয়েছেন যে সার্জিক্যাল গাউন তৈরি হয় এবং এটি সম্ভবত একটি এটি তো একটা বিদেশি প্রতিষ্ঠান। এটা তো একটি বিদেশি, কোন দেশি প্রতিষ্ঠান? এটা আসলে এখানে আমেরিকা এবং চায়না 2 দেশের প্রতিষ্ঠানে আছে। আচ্ছা, আগুন লাগার সূত্রপাত কি প্রাথমিকভাবে কিছু জানা গেছে? জি, এটি একটি আমেরিকা এবং চায়নার যৌথ বলা হয়েছে। কম বেশি 450-র মতো শ্রমিক কর্মচারী এই কারখানায় কাজ করে। আমরা একটু সামনের দিকে যেতে চাই। আমরা তো কথা বলেছি ইপিজেডের নির্বাহী পরিচালকের সাথে। এবার একটু আমরা যদি আমাদের সেনাবাহিনী এখানে কাজ করছেন
সেনা সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। আমি যদি সুযোগ পাই, কোনো সেনা কর্মকর্তার সাথে কথা বলার যদি সুযোগ পাই, একটু কথা বলবো। একটু দেখাবেন না আপনাদের এখানে প্রধান কে আছেন, দায়িত্বে কে আছেন? চলে যান। জি, আমরা একটু কথা বলার চেষ্টা করি। আমরা আমরা সেনা কর্মকর্তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনাদের সবার কাছে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আগুন নিভানোর ওনাদেরকে সরে আসতে বল, এই সরে আসতে বল, এই পাইপের মাঝখান থেকে সরতে বল। আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? এই একটু জাস্ট কি ধরনের নিরাপত্তা দিচ্ছেন আপনারা একটু সংক্ষেপে বললে হবে? আমরা সরাসরি সম্প্রচারে আছি। একটু বাংলাদেশ সেনাবাহিনী এই যে কোনো দুর্যোগ মুহূর্তে কাজ করে এবং জানমালের রক্ষা হেফাজত করতে দেন, আগুন নিভুক, তারপর একটু সংক্ষেপে বলবেন? না অসুবিধা, আগুন আপনি কি ধরনের দায়িত্বটা পালন করছেন? পাইপলাইনে কেউ পা দিবেন না, পানির পাইপলাইনে কেউ পা দিবেন না। সেনাবাহিনীর একজন কর্মকর্তা যিনি ইমতিয়াজ সাহেব, তার সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি স্বাভাবিকভাবেই যেহেতু এখন ব্যস্ত রয়েছেন, এইখানকার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, কাজেই তিনি কথা বলতে আপাতত একটু অপারগতা প্রকাশ করেছেন। আমি একজন ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার সাথে দেখা হচ্ছে, একটু কথা বলি। আমাকে একটু বলবেন মানে সবশেষ আগুনের কি অবস্থা? আগুনের অবস্থা তো মোটামুটি নর্মাল সিস্টেম এসে পড়তেছে। এখন তো 70% নিয়ন্ত্রণের মধ্যে আছে, 25% 30% ইয়ে আছে। আচ্ছা, আপনার কি ভিতরে মানে এই যে বাইরে থেকে যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন পানি দিয়ে, আপনি কি ভবনের ভেতরে যাবার সুযোগ করতে পেরেছেন? না, এখনও তো সুযোগ করা যায় নাই, এটা তো উঠানোর কোনো ইয়া নাই, ওয়েই নেই। আর এমনি ভেতরে কি কেউ আটকা পড়েছে বা এ ধরনের কোনো কিছু? না, এই ধরনের আমরা এখনো নিউজ পাই নাই। আপনি স্যারদের সাথে কথা বলেন, আমি করি। আর কি আছে, দায়িত্বে কি আছে? আমাদের অফিসার আছে,